গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো সকালবেলায় আকাশে কত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। মেয়ে স্কুল চলে গেছে। এখন আমার একটু চা খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু চা করি। 2 কাপ জল নিয়ে নিলাম, চা বসিয়ে দেবো। এই বৃষ্টির ওয়েদারে মাঝে মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে। তো জলটা একটু ফুটুক, তাই জলটা ঢাকা দিয়ে দিলাম। বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন ওদের এক্সাম চলছে, অতএব স্কুল তো যেতেই হবে। আমি আজকে ইচ্ছে হলো একটু চিনি দিয়ে চা খাবো না, ডেলি ওই বিনা চিনি লাল চাটা না বেশ ভালো লাগে না, তাই আমার কাপে একটুখানি চিনি নিলাম। তো লাল চা সকাল দিকটায় মোটামুটি লাল চাই খাই, কোনো দিন দুধ চা খেতে ইচ্ছে হলে অবশ্যই খাই। দেখো জলটা ফুটে গেছে, এবারে চা পাতাটা দিয়ে ঢেকে দেবো। খানিকক্ষণ চা পাতাটা ঢেকে রাখলে কি হয় বলো তো, চা পাতার যে মিষ্টি গন্ধটা সেটা খুব সুন্দর হয়, কিন্তু ফুটিয়ে দিলে বেশি সেটা তিতো হয়ে যায়, ওই জন্য আমি বেশি ফোটাই না। দিয়ে নিয়ে চা পাতাটা দিয়ে এবার ঢেকে রেখে দেবো। তো চলো চা পাতাটা ঢেকে খানিকক্ষণ পরে দেখি খুলে কীরকম, দেখো কি সুন্দর কালার এসছে, তাই না বলো? তো যাই হোক, চাটা ছেঁকে নিয়ে আমরা চাটা খেয়ে নেব। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো মেয়ে স্কুলে চলেও গেছে। এবারে চা খেয়ে নিজের বাড়ির কাজে লাগবো। সকাল থেকে তো বাড়িতে অনেকই কাজ থাকে, সে কাজগুলো ধীরে ধীরে করে নেবো। যদিও বৃষ্টিতে জানো তো কিছু করতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে বসেই থাকি, এত ল্যাথার্জিটিক লাগছে। কিন্তু কি করব বলো, কাজ না করলেও নয়, করতে তো হবেই। চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কাপড় জামা শুকোচ্ছে না, একটুও রোদ দেয়নি, কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো দেখা যাক। এই দেখো চাটা ছাঁকা হয়ে গেছে, এবারে চাটা আমি একটু চিনিটা গুলে নিচ্ছি যাতে চিনিটা চায়ের মধ্যে মিশে যায়, এরপরে চাটা খেয়ে নেব। তো আজকে একটু যেহেতু চিনি দিয়েছি চায়ে, সেহেতু একটু বিস্কুট খেয়েছি। আমি না অন্যদিন বিনা চিনির লাল চা খাই, তো তাই জন্য সেখানে আর বিস্কুটটা খাই না, কিন্তু আজকে যেহেতু একটু চিনি দিয়ে খেলাম তাই বিস্কুট নিয়েছি। নিয়ে কাজ করতে করতে ভাবলাম আজকে একটু খিচুড়ি করব। এত বৃষ্টি হচ্ছে, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই জন্য ভাবলাম মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করব। দেখো গ্যাসটা গরম হয়ে গেছে, তাতে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, নিয়ে গোটা জিরে ফোড়ন দেব। আমি এইভাবে মোটামুটি খিচুড়ি করি, বিশেষ কিছু সবজি না থাকলে এরকমভাবেই করি। তবে জানো তো আমার হাতের খিচুড়ি একদমই ভালো হয় না, কারণ আমি খিচুড়ি করতে পারি না। তো যাই হোক, তাও কিছু নেই, আমি করলাম, আমি দেখি কেমন হয়। তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি সব কুচি করে রেখেছি। তো তেলের মধ্যে আগে আদা রসুনটা দিয়ে নেব। আদা রসুনটা একটু 2-3 সেকেন্ড দেওয়ার পরেই পেঁয়াজটা দিয়ে দেবো। তো এই আদা রসুনটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো এই বৃষ্টির দিনে বলো খিচুড়ি তো খেতে ভালোই লাগে, তাই জন্যেই আজকে খিচুড়ি করব বলে ঠিক করলাম। আর আমার জানো তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে, বৃষ্টি হোক না হোক খিচুড়িটা আমার ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো পেঁয়াজগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দেখো বৃষ্টি তো প্রতিদিন হচ্ছে, কিন্তু প্রতিদিন কি আর খিচুড়ি খাওয়া হবে? তা হবে না, কিন্তু আজকে ইচ্ছে হলো তাই ভাবলাম বানাই। তো এবার এটাকে একটু ভেজে নেব খিচুড়িটাকে। বর্ষার দিনে জামা কাপড়ও শুকোচ্ছে না, ঘরগুলোও স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর কাপড় জামাও কাচাও হচ্ছে, কতদিনই বা জমিয়ে রাখা যায়। তো দেখো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো আলুগুলো, কারণ আলুগুলো তো সেদ্ধ করিনি, আলুগুলোই তেলের মধ্যেই খানিকটা ভাজা হবে, তারপর তো জল দেব, সেটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য আগে আর সেদ্ধ করলাম না। দেখো আলুগুলো পেঁয়াজের সাথে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আরেকটু ভাজা হয়ে গেলে তারপর টমেটোগুলো দেব। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলও অনেকটা বেরিয়ে এসছে। এইবারে কি করব বলো তো,
টমেটোগুলোকে দিয়ে দেবো। তো খিচুড়ি আমার মেয়ে খেয়ে নেয়, কী বলো তো, ওর না খাওয়ার কোনো অসুবিধে নেই, ওকে যাই দিও তাই খেয়ে নেয়। তো সেই জন্য আমাকে আর বেশি ভাবতে হয় না যে কী রান্না হবে কি না, তাই জন্য আমি যাই করি ঠিকই চলে যায় আর কি। তো একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবার ধীরে ধীরে। তোমরা কিভাবে খিচুড়ি রান্না করো একটু বলো। আমি তো এইভাবেই করি। আমার খিচুড়ি যদিও বা খুব একটা ভালো হয় না, তাও চেষ্টা করি করার আর কি। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কারণ কি বলো তো, আমি তো নিজের মতো করে যতটুকু পারছি করার চেষ্টা করছি, বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। তো এইভাবেই ভাবছি ছোটো ছোটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক কিভাবে কি করি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, একটু পরে এসে দেখছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবং মশলাটাও খানিকটা কষা কষা মতো হয়ে এসছে। দেখো ছেড়ে গেছে জলটা, তাই না, তেলটা। এবারে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। চাল ডালটা দিয়ে খানিকক্ষণ, বেশিক্ষণ একদমই নাড়বো না, কারণ এটাতে চাল বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না, তাই জন্য একটুক্ষণ নেড়ে নেড়ে আমি এখানে জল দিয়ে দেবো। এত বৃষ্টি পড়ছে না, আমারও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা না একটু কথা বললেই কেমন জানি ধরে যাচ্ছে জানো তো, দুবার, ওই জন্য তো একটু তো ভয়েস দিতে অসুবিধাই হলো। তো গলাটার মধ্যে কীরকম, আমার একটু প্রথমেই ঠান্ডা লাগলে আমার না গলায় টনসিল এফেক্ট করে। তো এখনও পর্যন্ত ব্যথাটা যদিও হয়নি, কিন্তু একটু কথা বললে গলাটা কেমন ধরে যাচ্ছে। দেখো জল দিয়ে দিলাম খিচুড়িতে। এবারে এই জলটা একটু ফুটে উঠলে আঁচটা স্লো করে আর ঢাকা দিয়ে দেবো। এতে কী হবে বলো তো, স্লো আঁচে খিচুড়িটা হলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, চালটা এবং ডালটা দুটোই খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পাতলা খিচুড়ি আমার বর্ষাকালে, এতে যদি আমি ধনেপাতা দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু ধনেপাতা বাড়িতে আনা নেই, এটা হচ্ছে ব্যাপার। তো এই দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আঁচটাকে একটু স্লো করে দেবো, যাতে ধীরে 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 খিচুড়িটা ফুটতে থাকে। দেখি একটুক্ষণ ফুটিয়ে দিয়ে এবারে কতটা হয়েছে দেখো, ফুটছে কিন্তু এখনও খিচুড়িটা তেমনভাবে হয়নি, একটু ফুটে উঠেছে। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাগুলোকে ফেলে দেবো, কারণ আমার মেয়ে না খুব একটা ঝাল খায় না জানো তো। একটা কাঁচা লঙ্কা বেটে দেওয়াই যেতে পারতো, কিন্তু আমি আর দিলাম না, আমি গোটাই দিয়ে দিয়েছি, তাতে করে ঝালও হবে না, অথচ লঙ্কার যেটুকু লঙ্কার মধ্যে আমাদের পুষ্টি রয়েছে বা প্রোটিন রয়েছে সেটা খিচুড়ির মধ্যে মিশে যাবে। তো দিয়ে আরেকটু জল মনে হলো আমার দরকার, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে করে খিচুড়িটা একদম ভালোভাবে তৈরি হয়ে যায়। এই দেখো ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, কাদের কাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও তো শুনলাম পুরো জল জমে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানুষজনের না বৃষ্টি হলে খুব কষ্ট জানো তো। আমরা তো না হয় দেখো বাড়িতে রয়েছি, আমাদের তো তেমন কোনো কষ্ট নেই, বাইরে বেরোলে একটু ভিজছি বা এইটুকুই যা। কিন্তু যারা গরিব মানুষ, যারা রাস্তার ধারে থাকে, স্টেশনে যারা বসে থাকে, যাদের কোনো বাড়ি ঘর নেই, তাদের কথা ভাবলে খুবই কষ্ট লাগে। এই বর্ষাতে বৃষ্টিতে ওরা কোথায় আশ্রয় নেবে, কোথায় থাকবে? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন পথের ধারে মানুষজন বসে থাকে। সত্যি মানে ওদের কথা ভাবলে, শীতে বলো, গরমে রোদের তাপে বলো, বৃষ্টিতে বলো বা শীতকালেই বলো না কেন, বর্ষা, প্রত্যেকটা কালেই ওদের না সবচেয়ে বেশি কষ্ট। দেখো এই খিচুড়িটা ফুটে ওঠার সেদ্ধ হয়ে এসছে, আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খিচুড়িটা নেড়েচেড়ে দেবো, নেড়েচেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে আমার খিচুড়িটা মোটামুটি আশা করি তৈরি হয়ে যাবে। তো সেটাই ভাবি ঘরে বসে বসে, যে ওরা রাস্তার ধারে, আমরা বলছি বাড়িতে বসে বসে এত বৃষ্টি, ভালো লাগছে না, কিন্তু ওদের কথা চিন্তা করলে খুবই কষ্ট হয়। দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মুখ হাত পা ধুয়ে স্নানও হয়ে গেছে ওর, এসে এখনও ABCD পাঁপড় খাচ্ছে, সেটা তার খুবই প্রিয়, ওর ঠাকুমা ওকে এনে দিয়েছে।
ও সেটা খাচ্ছে এবং ও খিচুড়ি খাচ্ছে। ওকে আমি চামচ দিয়ে দিয়েছি, দেখো চামচের মধ্যে ওগুলোকে বসিয়ে বসিয়ে সে খাচ্ছে। কিন্তু পাঁপড়টাই যাচ্ছে, ভাতটা কিন্তু চামচ থেকে বাইরেই পড়ে যাচ্ছে। আমি বলছি যে ভাতটা পড়ছে কেন, ভাতটা সমেত ঢোকাও। তখন আমার দিকে তাকাচ্ছে। দেখো ওর খাওয়ার ইয়েটা দেখো তুমি, এই দেখো, তোমরা দেখো, এই যো। তো যাই হোক, নিজে নিজে খেয়ে নিয়েছে। নিয়ে দুপুরে একটু শুয়েছিলাম, নিয়ে বিকেলে উঠে আবার পড়তে বসিয়ে দিয়েছে। এখন তো পরীক্ষা চলছে, তো ওকে আমি বললাম তুমি লেখো, আমি একটু বিকেলে উঠে একটু ঘুম থেকে উঠে একটু চা খাই। তো ও লিখছে, আমি গেছিলাম চা করতে। যাই হোক, দেখো পড়তে পড়তে সন্ধে হয়ে গেছে। সে সন্ধে দেবে, সে কিছুতেই কাউকে সন্ধে দিতে দেবে না, ওই সন্ধে দেবে। তো পড়াশোনা থেকে মাঝখানে একটু গ্যাপ নিয়েছে, গ্যাপ দিয়ে সে এখন গোটা ঘরে গিয়ে ও কর্পূর জ্বালিয়ে সব গোটা ঘরে দেখাচ্ছে। দেখানো হয়ে গেল, তো সন্ধেও দেবেই। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।